7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব দ্যাট ইজ পেরক্সিজোম। সেল দ্য ইউনিট অফ লাইফ। আমরা অর্গানেল নিয়ে পড়ছিলাম বিভিন্ন, তো পেরক্সিজোমকেও একটা মাইক্রোবডিস বলা হতো, জাস্ট প্লাজমা মেমব্রেনে ভাসছে এরকম একটা মাইক্রোবডিস। তো পরবর্তীকালে এটাকে অর্গানেলের আখ্যা দেওয়া হয়েছে। তো চলো দেখা যাক যে হোয়াট ইজ পেরক্সিজোম অ্যান্ড হোয়াট ইজ দ্য ফাংশন অফ পেরক্সিজোম। নাও শুরু করা যাক যে পেরক্সিজম অ্যাকচুয়াল কি। পেরক্সিজোম দুটো ওয়ার্ড এখানে পাচ্ছ। আচ্ছা দেখো এক সেকেন্ড। হ্যাঁ, পেরক্সি মানে কি? পার অক্সাইড। আমরা হাইড্রোজেন পার অক্সাইডকে কি বলি? H2O2। তাহলে পার অক্সাইডের এখানে কিছু একটা ব্যাপার রয়েছে। এবং সোমা, সোমা মানে হচ্ছে বডি। তাহলে এমন একটা মাইক্রো বডি যার মধ্যে হাইড্রোজেন পার অক্সাইড বা পার অক্সাইডের কিছু ফাংশন তুমি দেখতে পাবে। তো আমরা পেরক্সিজোম, এই জন্য এই অর্গানেলটার নাম পেরক্সিজোম রাখা হয়েছে। Now first point, peroxisomes sometimes called microbodies are generally small, about 0.1 to 1.0 micrometer in diameter, organelles found in animal cell and plant cell. Animal cell এবং plant cell এ peroxisome দেখতে পাওয়া যায়, যেগুলোকে মাইক্রোবডিজ বলা হতো অ্যাকচুয়ালি। খুবই ছোট 0.1 থেকে 1.0 মাইক্রোমিটার এদের ডায়ামিটার বা এদের পরিধি হয়ে থাকে। নাম্বার 2, peroxisomes break down organic molecule by the process of oxidation to produce hydrogen peroxide. This is then quickly converted to oxygen and water. তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে পেরক্সিজম নামের জন্য মধ্যে পারক্সাইড কথাটা লুকিয়ে আছে, আমি এইমাত্র বললাম। সো পেরক্সিজমের কাজ কি? এর কাজ হচ্ছে যে কোনো অর্গানিক মলিকিউলকে তারা অক্সিডাইজড করবে বা জারণ করবে, করে হাইড্রোজেন পারক্সাইড তৈরি করবে, এবং যেটা পরবর্তীকালে অক্সিজেন এবং জল তৈরি করতে কাজে লাগবে। সো পেরক্সিজম আলটিমেটলি অর্গানিক মলিকিউলকে ভেঙে দিয়ে হাইড্রোজেন পারক্সাইড তৈরি করছে, এবং এই পারক্সাইডের জন্যই এটার নাম পেরক্সিজোম হয়েছে। জোম মানে বডি এবং পারক্সি মানে পারক্সাইড, যেটা হাইড্রোজেন পারক্সাইড পরবর্তীকালে আবার অক্সিজেন এবং জল H2O2 সেখান থেকে H2O plus O2 তৈরি করছে। They also contribute the biosynthesis of membrane lipid known as plasmalogen. So plasmalogen তৈরি করতে বা শুধুমাত্র যে এটাকে পারক্সাইড তৈরি করছে বা পারক্সাইড ভেঙে অক্সিজেন এবং জল তৈরি করছে তা নয়, এছাড়াও এরা প্লাজমা মেমব্রেনের যে লিপিড, সেই যে লিপিড দিয়ে প্লাজমা মেমব্রেন তৈরি হয়েছে বা মেমব্রেন যে লিপিড দিয়ে তৈরি হয়েছে সেই লিপিড অর্থাৎ প্লাজমালোজেন, এই প্লাজমালোজেন মানে হচ্ছে মেমব্রেন লিপিড, এই লিপিড তৈরি করতে পেরক্সিজম কাজে লাগে। They were identified as organelles by Belgian cytologist Christian D. Duve in 1967 after already being described. তো আমি আগেই বললাম পেরক্সিজম একটা ভীষণ ছোট, জাস্ট সেলের সাইটোপ্লাজমে ঘুরে বেড়াচ্ছে, দেখে মাইক্রোবডিস, তাই জন্য তাকে মাইক্রো মানে ছোট, তো মাইক্রোবডিস বলা হতো। কিন্তু পরবর্তীকালে তাকে একটা অর্গানেলের স্বীকৃতি দিয়েছেন বেলজিয়ান সাইটোলজিস্ট ক্রিস্টিয়ান ডি ডুবে 1967। First peroxisomes to be discovered were isolated from leaf homogenate of spinach. Spinach থেকে প্রথম এই পেরক্সিজমকে আইসোলেট করা গিয়েছিল। They are most abundantly found in detoxifying organ such as liver and kidney cell. তাহলে আমাদের যে ডিটক্সিফিকেশন, আমাদের বডিতে কোনো টক্সিক মেটেরিয়াল গেলে বা আমাদের বডিতে যে ডিটক্সিফিকেশনের যে জায়গা মেইনলি লিভার এবং কিডনি, সেই লিভার এবং কিডনিতে এই পারক্সিজমকে বেশি দেখতে পাওয়া যায় লিভার এবং কিডনি সেলে। However, they can be induced to proliferate in response to metabolic needs. তবে মেটাবলিজম বা বিপাকের প্রয়োজনে তাদের কিন্তু পরিমাণ তারা প্রলিফারেট করতে পারে। তাহলে আমরা দেখলাম পেরক্সিজম একটা এমন অর্গানেল যেটা কিনা পারক্সাইড তৈরি করতে পারে এবং খুব ছোট, যাকে আগে মাইক্রোবডিস বলা হলেও এখন তাকে একটা অর্গানেলের পজিশনে দেওয়া হয়েছে। কে দিয়েছেন? 1967 এ ক্রিস্টিয়ান ডি ডুভে। এবং দেখতে পাচ্ছ এটা 1.0 টু 0.1 থেকে 1.0 মাইক্রোমিটার, ভীষণ ছোট একটা পার্টিকেল বা একটা মাইক্রোবডি বলতে পারবো। এরা কি করছে? হাইড্রোজেন পারক্সাইড তৈরি করছে এবং তাকে ভেঙে অক্সিজেন এবং জল তৈরি করতে পারে। মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরা মেমব্রেন লিপিডও বানাতে পারে, যে মেমব্রেন লিপিডকে আমরা প্লাজমালোজেন বলি, সেটাও পেরক্সিজম দিয়ে তৈরি হয়। ওকে,
তো এবং আমরা দেখলাম যে ডিটক্সিফাইং অর্গান যেগুলো রয়েছে আমাদের এক্সক্রিটরি অর্গান লিভার এবং কিডনি, সেই জায়গায় কিন্তু এরা থাকে প্রচুর পরিমাণে সেই সেলগুলোতে। এবং যত মেটাবলিজমের জন্য মেটাবলিক ক্রিয়াটা তো হয় অ্যাকচুয়াল বিপাক ক্রিয়া, তো যত বিপাক ক্রিয়া দরকার মতো এরা নিজেদেরকে প্রলিফারেট করতে পারে। ওকে, বোঝা গেল মোটামুটি পেরক্সিজম কি। না ধরো এটা একটা পেরক্সিজম, ভীষণ ছোট অ্যাকচুয়াল, সেটাকে বড় করে দেখানো হয়েছে। এর গায়ে সাধারণত একটা লিপিড বাইলেয়ার রয়েছে, আর প্লাজমা মেমব্রেন যেটা দেখতে পাচ্ছ তার মধ্যে লিপিড বাইলেয়ারের ভিতরে কি রয়েছে, ইউরেট অক্সিডেজ ক্রিস্টালাইন কোড। এখানে একটা ক্রিস্টালাইন কোড রিজিয়ন রয়েছে, সবার ক্ষেত্রে যদিও এটা থাকে না। তাহলে পেরক্সিজম দুটো পার্ট নিয়ে তৈরি, একটা মেমব্রেন, যে মেমব্রেনটা লিপিড বাইলেয়ার দিয়ে তৈরি হয়েছে, এবং একটি ইউরেট অক্সিডেজ ক্রিস্টালাইন কোর, অর্থাৎ অক্সিডেজ মানেই বুঝতে পারছো এখানে কিছু এনজাইমের বাস রয়েছে, এবং এর নাম ইউরেট অক্সিডেজ ক্রিস্টালাইন কোর। ওকে, নাও সাম ক্যারেক্টারিস্টিক্স এ একটু নজর দিই, যে পেরক্সিজমের কিছু ক্যারেক্টারিস্টিক্স চলো আমরা পড়ে ফেলি, তারপর তার ছবি এবং কাজগুলো নিয়ে পড়বো। Peroxisomes are found floating freely in the cytoplasm in close association of endoplasmic reticulum, mitochondria, ক্লোরোপ্লাস্ট উইদিন দ্য সেল। তাহলে একটা কোষের মধ্যে তা মানে এই পেরক্সিজম যেহেতু মাইক্রোবডি বলা হতো, ভেসে বেড়াতো সাইটোপ্লাজমের মধ্যে। কাদের সাথে খুব গায়ে ঘেসে ঘেসে থাকতো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্ট, এদের খুব কাছাকাছি অবস্থান, মানে কাছাকাছি অবস্থান করে এরা ভেসে বেড়ায় সাইটোপ্লাজমের মধ্যে। They exist either in the form of a network of interconnected tubules called peroxisome reticulum or as individual microperoxisomes. এরা যখন সাইটোপ্লাজমের মধ্যে ভেসে বেড়ায় তখন এরা নিজেদের না এমন করে স্ট্রাকচার টিউবিউলস মানে ইন্টারকানেক্টেড হয়ে যায় যে দেখে মনে অনেকগুলো টিউবিউল লাইক স্ট্রাকচার দেখা যায়। তো ওই রকম টিউবিউল দেখলে অনেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো লাগে, তো সেই জন্য এটাকে বলা হয় পেরক্সিজম রেটিকুলাম। কখনো কখনো এরা একা একা থাকে, তখন মাইক্রোপেরক্সিজম বলা হয়। যদি ইন্টারকানেক্টেড থাকে তাহলে অনেকগুলো টিউবিউল তৈরি করে, পেরক্সিজম রেটিকুলাম বলে। আর যদি একা একা থাকে তাহলে ইন্ডিভিজুয়াল মাইক্রোপেরক্সিজম বলা হতে পারে। নেক্সট, they are variable in size and shape according to the cell and usually circular in cross section. সাধারণভাবে সার্কুলার হয়, এছাড়া বিভিন্ন রকমের সাইজ এবং শেপ হয়ে থাকতে পারে। It consists of a single limiting membrane of lipid and protein molecules enclosing the granular matrix. এটি সাধারণত সিঙ্গেল লিমিটিং মেমব্রেন অফ লিপিড অ্যান্ড প্রোটিন মলিকিউল। লিপিড বা প্রোটিন মলিকিউলের একটা মাত্র মেমব্রেন, সিঙ্গেল লিমিটিং মেমব্রেন অফ লিপিড অ্যান্ড প্রোটিন মলিকিউল এনক্লোজিং দ্য গ্রানুলার, ভেতরে ম্যাট্রিক্স বাইরে মেমব্রেন রয়েছে। ম্যাট্রিক্স কনসিস্ট অফ ফাইব্রিলার or a crystalloid structure containing enzyme. আমি যেটা বললাম ক্রিস্টালাইন কোর, যেটা দেখা যায় দেখো এখানে, ওকে, ক্রিস্টালাইন কোর যেটাতে এনজাইম গুলো অবস্থান করে বা উৎসেচক গুলো রয়েছে। না দেখো পেরক্সিজম এই একটা সেল, সেলের মধ্যে কি কি আছে? সেল ওয়াল রয়েছে, সেল মেমব্রেন, মাইক্রোজোম, ক্লোরোপ্লাস্ট, আমি এখানে প্ল্যান্ট সেল দেখিয়েছি আর কি, অ্যাক্রোজোম, স্পিন্ডল, সবকিছু রয়েছে। এর মধ্যে পেরক্সিজম কোথায় রয়েছে দেখো, এই হচ্ছে ছোট্ট, দেখতে পাচ্ছ পেরক্সিজম কিন্তু ছোট্ট। এই পেরক্সিজমটাকে এবার বড় করে আমি দেখি, এই রকম এরকম মেমব্রেন দিয়ে, মেমব্রেন ভিতরে ম্যাট্রিক্স, এই ভিতরে ক্রিস্টালাইন কোর, এই যে ক্রিস্টালাইন কোর অফ অক্সিডেজ থাকতেও পারে নাও থাকতে পারে। দেখো এখানে এত কিছু লেখা আছে, কি সেগুলো কি কি কাজ করতে পারে? দেখো এখানে বিটা অক্সিডেশন অর্থাৎ লিপিডকে ভাঙা, এটাও হয়। এখানে দেখো অনেকগুলো এরকম জায়গা রয়েছে, চ্যানেল রয়েছে, যার মধ্যে দিয়ে অ্যাসিটাইল কোয়ে ঢুকছে, বাইল অ্যাসিড ঢুকছে, লং ফ্যাটি অ্যাসিড ঢুকছে, মানে লং ফ্যাটি অ্যাসিডকে ভাঙা। হ্যাঁ, এছাড়া কি 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 হচ্ছে এখানে দেখো, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস মেটাবলিজম, বিভিন্ন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হচ্ছে, বিভিন্ন বাইল অ্যাসিড সিনথেসিস ঘটছে, এবং লিপিড সিনথেসিস হচ্ছে। লিপিড যেমন তৈরিও হচ্ছে সেরকম লিপিড কিন্তু ভাঙছেও বিটা অক্সিডেশন, এবং ডিএইচএ পিটি এডিএইচএ এপি রিডাকটেস, বিভিন্ন মানে মেটাবলিজম এই পুরো ঘটনাতে ঘটছে। ফাংশনটা আমরা পড়বো এবার। পেরক্সিজোমাল এনজাইম যদি বলা হয়, 60টা এনজাইম আমরা এই যে ছোট্ট পেরক্সিজমের ম্যাট্রিক্সে 60 রকমের এনজাইম আমরা দেখতে পাবো। They are responsible to carry out oxidation reaction leading to the production of hydrogen peroxide. এরাই কিন্তু অ্যাকচুয়াল অক্সিডেশন রিঅ্যাকশন ঘটায় এবং হাইড্রোজেন পেরক্সাইড তৈরি করে। তো মেইন গ্রুপ অফ এনজাইমের মধ্যে রয়েছে ইউরেট অক্সিডেজ, এবং তাই জন্য এখানে ক্রিস্টালাইন কোরের নাম হচ্ছে ইউরেট ক্রিস্টালাইন কোর।
দেখেছো এখানে নাম ছিল কি ইউরেট অক্সিডেজ ক্রিস্টালাইন কোর, তাহলে ইউরেট অক্সিডেজ একটা এনজাইম, ডি অ্যামাইনো অ্যাসিড অক্সিডেজ একটা এনজাইম ক্যাটালেজ, সবার তলায় দেখো এজ, এজ মানে ভাঙা, তাহলে ইউরেট অক্সিডেজ, ডি অ্যামাইনো অ্যাসিড অক্সিডেজ অ্যামাইনো অ্যাসিডকে ভাঙছে ক্যাটালেজ। ঠিক আছে, তাহলে এই তিনটে এনজাইম সাধারণভাবে আমরা এখানে দেখলাম, এছাড়াও 60 ধরনের এনজাইম আমরা এখানে দেখতে পাই এবং ভ্যারাইটি অফ কাজ করছে। আসলে অক্সিজেন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস গুলোকে নিয়ে বিভিন্ন কাজ এরা করতে পারে। নাও ফাংশন, ফার্স্ট ফাংশন হাইড্রোজেন পারঅক্সাইড মেটাবলিজম। আমি বারবারই বলছি যে এখানে যে এনজাইম গুলো থাকছে তারা হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে, যেটা আলটিমেটলি ভেঙে গিয়ে অক্সিজেন এবং জল এবং কি তৈরি করছে, অক্সিজেন বলতে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি করছে, যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বিভিন্ন মেটাবলিজমে কাজে লাগছে। তাহলে আমরা বলছি যে এনজাইম প্রেজেন্ট ইন দ্য পেরক্সিজম বোথ লিড টু প্রোডাকশন এন্ড এলিমিনেশন অফ হাইড্রোজেন পারঅক্সাইড। যেমন হাইড্রোজেন পারঅক্সাইড তৈরিও করছে, সেরকম এলিমিনেটও করতে পারে, হুইচ ইজ আ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। ওকে, নাও ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন, ফ্যাটি অ্যাসিডকে জারণ করা। Oxidation of fatty acid in animal cells occurs in both peroxisome and mitochondria. তো আমরা fatty acid oxidation both peroxisome এবং mitochondria তে আমরা দেখতে পাই। ওকে, নাও দেখো লিপিড বায়োসিনথেসিস। লিপিড যেমন ভাঙছে, আমরা ফ্যাটি অ্যাসিডকে ভাঙার ব্যাপারটা দেখলাম, সেরকম লিপিড কিন্তু তৈরিও হতে পারে। সিনথেসিস অফ কোলেস্টেরল, ডলিকল occurs in both endoplasmic reticulum peroxisome। এবার ডলিকল ফসফেট কিন্তু প্রোটিন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে দিয়ে যখন প্রোটিনটা পাস আউট করে, সেই সময় প্রোটিনটাকে মডিফাই করতে ডলিকল ফসফেট কাজে লাগে। কোলেস্টেরল, ডলিকল এগুলো কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং পেরক্সিজম দুটোই তৈরি করতে পারে। বাইল অ্যাসিড সিনথেসিস করতে পারে। নাও peroxisome synthesis of cholesterol and dolichol occurs in both endoplasmic reticulum and peroxisome. Bile acid synthesis takes place from cholesterol in the liver. তাহলে লিভারের মধ্যে বাইল অ্যাসিড সিনথেসিস হচ্ছে। ওকে, তাহলে আমি এখানে তাই ছবিটাতে আমি দেখলাম যে বাইল অ্যাসিড সিনথেসিস। ওকে, এই নেক্সট আমরা দেখব পেরক্সিজম কন্টেইনস এনজাইম টু সিনথেসাইজ প্লাজমালোজেন। প্লাজমালোজেন আগেই বললাম যে প্লাজমা মেমব্রেনে বা মেমব্রেনের লিপিড কে আমরা প্লাজমালোজেন বলে থাকি। এ ফ্যামিলি অফ ফসফোলিপিড হুইচ আর ইম্পর্টেন্ট মেমব্রেন কম্পোনেন্ট অফ টিস্যু অফ দ্য হার্ট এবং ব্রেইন। হার্ট এন্ড ব্রেনে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে প্লাজমালোজেন, যেটা তৈরি হয় থ্রু পেরক্সিজম। নাও জার্মিনেশন অফ সিডস। Peroxisome is seeds responsible for the conversion of stored fatty acid to carbohydrate, critical to providing energy and raw materials for the growth of germinating plant. তাহলে জার্মিনেশন অফ সিড, সিড থেকে বীজ থেকে প্ল্যান্ট তৈরি হওয়া যে জার্মিনেশন, সেখানে পেরক্সিজম কি করছে, পেরক্সিজম স্টোর যে ফ্যাটি অ্যাসিড থেকে কার্বোহাইড্রেটে পরিণত করতে সাহায্য করছে, যেটা এনার্জি প্রোভাইড করছে। এবং এই এক্সট্রা এনার্জি কিন্তু প্ল্যান্টটাকে তৈরি করতে হবে। একটা প্ল্যান্ট বীজ থেকে খুলে তৈরি হবে, তার জন্য এনার্জি দরকার। আমাদের বডিতে যখন আমরা খুব বেশি আমাদের যে যখন অনশনে থাকে, আমাদের ফ্যাট গুলো জারিত হয়ে হয়ে যখন মানে যদি খাবার না পাই তাহলে ওগুলোই জারিত হয়ে হয়ে এনার্জি দেয়। এদের ক্ষেত্রে পেরক্সিজম সেটাই করছে, ফ্যাটি অ্যাসিড থেকে কার্বোহাইড্রেটে পরিণত করছে। নাও ফটো রেসপিরেশন। Peroxisome in leaves, particularly in the green ones, carry out the photorespiration. আলোক শোষণ করতে পারে। Along with chloroplast, ক্লোরোপ্লাস্টের সাথে আলোক শোষণে সাহায্য করে পেরক্সিজমের মাধ্যমে হয়ে থাকে। ক্লোরোপ্লাস্ট এবং পেরক্সিজম দুজনেই এই ফটো রেসপিরেশনে সাহায্য করে। Degradation of purine, carry out the catabolism of purine, polyamine and amino acid. Amino acid degradation করে by uric acid oxidase। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডি অ্যামাইনো অ্যাসিড অক্সিডেজও এখানে দেখতে পাচ্ছি। তো এরা ডিগ্রেড করছে অ্যামাইনো অ্যাসিডকে, তাই জন্য পিউরিন, পলিঅ্যামাইন এগুলো তোকে ডিগ্রেড করছে। বায়োলুমিনেসেন্স, লুসিফারেজ এনজাইম ফাউন্ড ইন দ্য পেরক্সিজম। তাহলে যাদের ক্ষেত্রে বায়োলুমিনেসেন্স ঘটে, আলো বেরোয়, যেমন ধরো তাদের ক্ষেত্রে কি হয়, লুসিফারেজ এনজাইম এটাও কিন্তু পেরক্সিজমেই থাকে। লাইক জোনাকি, ফায়ারফ্লাই, জোনাকির যে আলোটা বেরোয় সেটা কিন্তু লুসিফারেজ এনজাইমের জন্য যে এনজাইম বা উৎসেচকটা পেরক্সিজমের মধ্যে থাকে। ওকে, তাহলে এটা কি করছে, তাদেরকে খাবার খুঁজতে বা তার সঙ্গী খুঁজতে সাহায্য করছে। সো লুসিফারেজ এনজাইম ফাউন্ড ইন পেরক্সিজম of fireflies help in bioluminescence and thus aid the flies in finding a mate or its meal. তাহলে আমরা দেখলাম হাইড্রোজেন পারঅক্সাইড মেটাবলিজম,
ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন, লিপিড বায়োসিনথেসিস, প্লাজমালোজেন তৈরি, সিড জার্মিনেশন, ফটো রেসপিরেশন, ডিগ্রেডেশন অফ পিউরিন, বায়োলুমিনেসেন্স, এই প্রত্যেকটা কাজে লাগছে। এবং দেখো এখানে ছবিতে তোমরা এটাও বুঝতে পারবে যে ফ্যাটি অ্যাসিড কোয়ে ঢুকছে, ঢুকে বিটা অক্সিডেশনে কাজে লাগছে, হ্যাঁ, অন্যদিকে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি করতে কাজে লাগছে। লাইপোজেনেসিস লিপিড ভাঙতে সাহায্য করছে, লিপিড উৎপন্ন করতে, জেনেসিস মানে উৎপন্ন করা, তো লিপিড উৎপন্ন করা যেমন সাহায্য করছে সেরকম লিপিডকে ভাঙতেও সাহায্য করছে ফ্যাটি অ্যাসিডকে বাই বিটা অক্সিডেশন। তো বিভিন্ন কাজ এখানে সাধারণত হয়ে থাকছে মেটাবলিজম। এবং দেখো পেরক্সিজম ফর্মেশন নিয়ে অনেক তত্ত্ব কথা রয়েছে। তো যেটা মনে করা হয় যে নাম্বার 1 দেখো ছবিটাতে ভেসিকলস বার্ট ফ্রম দ্য ইয়ার and fuse with each other to form a premature peroxisome. মনে করা হয় পেরক্সিজম অ্যাকচুয়াল এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরই অংশ। সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এরকম দুটো অংশ খুলে গিয়ে বার্ডিং হয়ে তারা দুজন একত্রিত হয়ে প্রিম্যাচিওর পেরক্সিজম তৈরি করেছে বলে মনে করা হয়। The import of additional protein and lipid result in the mature of peroxisome. পেরক্সিজমকে আরো ম্যাচিওর করার জন্য আরো প্রোটিন লিপিড কিছু এর সাথে যুক্ত হয়েছে এবং সেটা আলটিমেটলি ডিভাইড করেছে। Now mature peroxisome may divide to produce more peroxisome. একটা থেকে দুটো, দুটো থেকে চারটে যেরকম করে হয়, প্রচুর পেরক্সিজম তৈরি করা হয়েছে। এইভাবে মনে করা হয় পেরক্সিজম তৈরি হয়েছে। মাইক্রোস্কোপে আমরা পেরক্সিজমকে এরকম দেখতে পাবো, যে গোল মানে মেমব্রেন, ম্যাট্রিক্স, আর মাঝখানে রয়েছে ক্রিস্টালাইন কোর যে রিজিয়নটা, সেটা কোনো কোনো ক্ষেত্রে থাকে, কোনো কোনো ক্ষেত্রে থাকে না। তাহলে আজকে আমরা পেরক্সিজমের একটা প্রিলিমিনারি ধারণা দেখলাম, পেরক্সিজম কি, তার কি কাজে লাগে, কি তার ফাংশন, কি তার স্ট্রাকচার, সবই পড়া হলো। আশা করি তোমরা ভালো লেগেছে, তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না।